টাকার পর ভাই ভাইদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। এটা কোনো বানোয়াট কথা না। আমার 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 বাপেও বলছে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই। আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই, কারণ দুই পাশের দরজায় বাইরে থেকে আটকানো ছিল। তারা বেড়াটারা ভাঙে তারপরে বের হয়েছে ভাই। ঘরে ভাই অনলি 4 মাসের আমার ভাতিজি ছিল ভাই। 4 বছরের আমার ভাতিজা, ওর বাবা মা ভাই ভাবি ছিল। আজকে তারা সবাই বের না হইলে আজকে মরে যেত, আজকে শুধু আমি একাই থাকতাম। তো রাতের আধারে আগুন তারা লাগাতে পারে এবং তাদেরও কথা ছিল যারা ধানমন্ডি 32 পুরাইছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এটা আপনারাও জানেন, দেশবাসী জানে। এটা তো দিনের মতো পরিষ্কার কিভাবে হতে পারে? রাতের আধারে আমার বাড়ি পুরাই দেওয়া হয়েছে। বাড়ির ভিতরে আমার বাবা মা ছিল, আমার ভাই ছিল, ভাবি ছিল, 4 মাসের ভাতিজি ছিল, 4 বছরের ভাতিজা ছিল। বাইরে থেকে আটকায় তারপর আগুন দেওয়া হয়েছে। এখন দেখেন এখানে একটা দাঁড়ানো ঘর ছিল, ঘরটা নাই। আন্দোলনের থেকেই তো আসলে আমার ফ্যামিলির উপর চাপ সৃষ্টি ছিল। আমার বাবাকে থানায় নেওয়া হয়েছিল, ছাত্রলীগ থেকেও নানান ধরনের পোস্ট। তো আমি তো আসলে জুলাই আগস্টের ফ্রন্টের একজন যোদ্ধা। ধানমন্ডি 32-এও আমি ফ্রন্টেই ছিলাম। তো আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছি। 7 দিনের ভিতরে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং আমার ঘর পুনর্গঠন করে দিতে হবে, নতুবা 7 দিনের মাথায় আমি রাজপথে আমি একাই লড়বো ইনশাল্লাহ। আপনারা যারা আমরা সবাই মিলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ঘটাইলাম, এটা আসলে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আমরা বিপ্লব ঘটাইয়া আমরা বিপ্লবী সরকার গঠন করার কথা ছিল। তো আমরা এখানে আগুন, গাজীপুরে মারামারি, ইভেন উপদেষ্টা আসিফ ভাই, নাহিদ ভাই তাদের সচিবালয়েও আগুন। এটা তো বিপ্লবী সরকার হতে পারে না। বিপ্লব ঘটাইয়া জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছি, কথা বলেছি, লড়াই করেছি, মিছিল করেছি। সেখানে বিপ্লবী সরকার আরো আগুন হওয়ার কথা ছিল। সেখানে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করেছি, আমার ঘর বাড়ি নাই, সেখানে আর কি বা বলার অপেক্ষা থাকে? আমি দেশবাসীকে বলবো, বিপ্লবী ছাত্র সমাজকে বলবো, দেশপ্রেমিককে বলবো, আপনারা প্রস্তুত হন নিজের জন্য, দেশের জন্য। আজকে আমারটা পড়ছে, কালকে আপনারটা পড়বে। সুতরাং সেই স্কোপ দেওয়া যাবে না। খুনি স্বৈরাচার দেশ থেকে চলে গেছে, বাট তাদের বিষ জাত এখনো আমাদেরকে কামড়াচ্ছে, কামড়িয়ে খেয়ে ফেলছে। সুতরাং আমার 7 দিনের আলটিমেটাম, 7 দিনের মাথায় গিয়ে আমি রাজপথে আমি একাই দাঁড়াবো এবং আমি